ইউজার আইডি পাসওয়ার্ড কি ছিল? এক কোয়ান্টিটিটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড টু কার্ট বললে এই প্রোডাক্টটা কার্টে অ্যাড হবে। কার্ট বলতে কি বুঝি আমরা? কার্ট বলতে আমরা নরমালি বুঝে থাকি যে সুপার শপ গুলোতে কি ট্রলি নিয়ে হাঁটে না সবাই? ওই ট্রলিটাকে নরমালি কি বলা হয়? কার্ট। আমি ট্রলি ধরে হাঁটছি, ওই ট্রলিটাকে আমরা কার্ট বলছি। কার্টে প্রোডাক্ট রাখা যায় ইচ্ছে মতো, তাই না? কোয়ান্টিটিও বাড়ানো যায়, রিমুভও করা যায়। ফাইনালি আমরা যখন কাউন্টারে যাই তখন আর কিছু আমরা করি না নরমালি। কাউন্টারে মানে অর্ডার কনফার্ম যখন আমি করব তখন আমরা সবকিছু ঠিকঠাক মতো রাখি আর কি। বাট তার আগ পর্যন্ত কি আমি যে কোনো সময় আমার কার্ডটাকে আপডেট করতে পারি। আপডেট, আমি আপডেট বলতে বোঝাচ্ছি যে আমি এর একটা কোয়ান্টিটি নিয়েছি, আমার দুইটা দরকার, আমি দুইটা বাড়িয়ে নিব। আমি নতুন করে অ্যাড করে নিতে পারি, আবার চাইলে রিমুভ করে দিতে পারি। বুঝা যাচ্ছে? চাইলে কিন্তু আমি আবার রিমুভ করেও দিতে পারি। তো আমি কার্ট ক্লাসটা ইউজ করে আমি শপিং কার্ট বানানোর চেষ্টা করব, যে আমি যতক্ষণ পর্যন্ত কার্ট ভিজিবল রাখার চেষ্টা থাকবে ততক্ষণই আমার যতক্ষণ পর্যন্ত ব্রাউজার মনে করেন আছে, ব্রাউজারে সেশন আছে, ততক্ষণ পর্যন্ত কার্টে প্রোডাক্ট থাকবে। সেশন আউট হয়ে গেলে কার্টে আর প্রোডাক্ট থাকবে না। বুঝা যাচ্ছে? সেশন আউট হয়ে যাবে এবং কার্টের প্রোডাক্টও রিমুভ হয়ে যাবে। ইনফ্যাক্ট এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে আমরা নরমালি যখন শপিং কার্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম বা কার্ট কনসেপ্টটা নিয়ে আলোচনা হতো, বা কার্ট ইমপ্লিমেন্ট করার জন্য বলা হতো, সেই কেসে আমরা যেটা করতাম যে ডেটাবেস একটা টেম্পোরারি টেবিল তৈরি করে নিতাম এবং ওই টেবিলের মধ্যে প্রোডাক্টের ইনফরমেশন গুলো ইনসার্ট করা হতো। এবং অবশ্যই কোন ক্লায়েন্ট এটাকে অ্যাড করছে সেটা ট্র্যাক করার জন্য তার সেশন আইডিটা এখানে অ্যাড করা হতো। বাট কার্ড ক্লাস যেটা, কোঅর্ডিনেটরের কার্ড ক্লাস যেটা, সেই ক্লাসটা ডেটাবেসে ডাটা রাখার জন্য ইউজ হয় না। সেশন ইউজ করে ক্লায়েন্ট মেশিনের যে ব্রাউজার সেশন আছে, ব্রাউজারের মেমোরি আছে, সেই মেমোরিটাই সে ইউজ করে। তার মানে কার্টে যখন প্রোডাক্ট সে অ্যাড করছে, আপডেট রিমুভ করছে, ডেটাবেসে ইমপ্যাক্ট হচ্ছে না। লাইক বড় বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা আপনার অ্যাপ্লিকেশনে হিউজ ইউজার এট এ টাইম আসছে এবং অনেক ডাটা অ্যাড করছে, অনেক কার্ট অ্যাড করছে, সেটাকে পারচেজ করুক আর না করুক, রাইট, কার্টে তো অ্যাড করছে। সেই ক্ষেত্রে যেটা দেখা যেত যে অনেক ডাটা হয়তো
অনেক ডাটা অ্যাক্টিভিটির কারণে আমার অ্যাপ্লিকেশনের পারফরমেন্সটা অনেক ডিক্রিজ হতো, রাইট? যদি ডেটাবেস রিলেটেড হতো, ডেটাবেস রিলেটেড হলে পারফরমেন্স কিন্তু অনেক বেশি ডিক্রিজ হওয়ার চান্স থাকতো। বাট যেহেতু কার্টের প্রোডাক্ট গুলো বা তার সকল ইনফরমেশন কোথায় থাকছে, সেশনে, তার মেশিনের ব্রাউজারে, সো এখানে আলাদা করে তেমন কোনোই অ্যাক্টিভিটি বা আলাদা করে তেমন কোনো ইম্প্যাক্টই হচ্ছে না, কারণ ডাটাগুলো সবই নিয়ে আসা হচ্ছে ক্লায়েন্ট মেশিনের ব্রাউজার থেকে। হ্যাঁ, সো কার্ড ক্লাস সেশন ইউজ করেছে, আমাদের যে সেশনটা আছে সেই সেশনটাকে ইউজ করেছে কি কার্ড ক্লাসটা। কার্ড ক্লাসটা বলতে পারেন যে আমাদের সেশনটাকে ইউজ করেছে। আচ্ছা, সো কার্ড ক্লাস সম্পর্কে যতটুকু দেখানো হয়েছে, কার্টে ডাটা ইনসার্ট করার জন্য ইনসার্ট নামে একটা ফাংশন আছে, বাট একটা অ্যারে তৈরি করে নিয়ে ওই অ্যারেটাকে ইনসার্ট করতে হয়, তাই না? ওই অ্যারেটাকে ইনসার্ট করে দিতে হয়। আবার কার্টের ডাটা যদি মাল্টিপল ডাটা একসঙ্গে ইনসার্ট করতে চান, সেই ক্ষেত্রেও একাধিক অ্যারে তৈরি করে 2D অ্যারে তৈরি করে ইনসার্ট ফাংশনের মাধ্যমে ইনসার্ট করতে হয়। আবার এখান থেকে যেটা বলা হয়েছে কার্ড কিভাবে ডিসপ্লে হবে সেই ফরম্যাটটাও এখানে দেওয়া আছে। কার্ডের ডাটা আপডেট করার জন্য যদি সিঙ্গেল রো আপডেট করতে হয় কি করতে হবে, মাল্টিপল রো আপডেট করতে হলে কি করতে হবে সেটাও এখানে বলা আছে। এবং কার্ড ক্লাসে কি কি ফাংশন আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো কার্ড ক্লাসটা রিজনেবলি ইজি, একে ইমপ্লিমেন্ট করাটা কিন্তু অনেক সহজ। সবকিছু কার্ডের ডাটা ইনসার্ট করার জন্য, কার্ডের ডাটা আপডেট করার জন্য, কার্ডে কতগুলো আইটেম আছে সবকিছু জানা বোঝার জন্য আলাদা আলাদা করে ফাংশন আছে, আমাকে শুধু এই ফাংশন গুলোকে ইউজ করতে পারতে হবে। ঠিক আছে, সো কার্ড কে ইউজ করার জন্য আমরা কার্ড ক্লাসটাকে ফার্স্টে লোড করে নিব, আর আলাদা করে আমি কার্ড নামে আলাদা ক্লাসও তৈরি করব, যার মাধ্যমে কার্ডের ডাটা ইনসার্ট হবে, কার্ডের ডাটা আপডেট হবে বা ডিলিট হবে, এই কাজগুলো আমরা করব। কার্ডের জায়গায় অন্য কিছু কল্পনা করা তো সমস্যা না, অন্য অন্য কিছু এরকম কার্ডের মধ্যে অ্যাক্টিভিটি থাকে সেগুলো ইউজ হয়, সেক্ষেত্রে কিন্তু কার্ড কার্ডটা ইউজ করা যাবে এভাবে নাকি তারা এক্সচেঞ্জ করে অন্য কিছু না, করতে হবে? কার্ডটাকে তো লোড করে নিতে হবে। লাইব্রেরিতে লোড করতে হবে? হ্যাঁ, এখানে কোনো কনফিগারেশন নাই। তো আমরা কার্ড পেজটাকে একটু দেখি।
আচ্ছা, এখান থেকে আমাদের ওই অ্যাড টু কার্ট বাটনটাকে একটু ঠিক করে নিতে হবে। এটা ফর্মের মধ্যে রেখে কাজ করতে হবে। যেটা বলেছিলাম যে এই যে সিলেক্ট সাইজ বা অ্যাড ইনগ্রেডিয়েন্টস, এই অপশনটাকে আমি বাদই দিয়ে দিচ্ছি, সিলেক্ট সাইজ আর ইনগ্রেডিয়েন্টস এর এই পুরো পার্টটাকে। কেন ওই পোর্শনটা আমরা বাদ দিয়ে দিয়েছি? হ্যাঁ মাহবুব। আচ্ছা, আমরা এখান থেকে একটা কাজ করি যে অ্যাড টু কার্ট, আমি যখন কার্টে অ্যাড করব, এটা দেখেন একটা লিঙ্ক বাটন ক্লাস বাটন দিয়ে তো আমাদের হবে না। আমাদের এখানে একটা ইনপুটের টাইপ কোয়ান্টিটি টেক্সট আছে। তো এই পুরো অংশটাকে একটা ফর্মের মধ্যে আমি রাখবো। আর অ্যাড টু কার্টের এটা একটা সাবমিট বাটন আকারে নিতে হবে। ঠিক আছে, সো এই ক্লাসগুলো আমি এটাকে রিমুভ করে দিয়ে আমি একটা ইনপুট টাইপ সাবমিট নিচ্ছি। নেম বাটন ভ্যালু অ্যাড টু কার্ট দিচ্ছি। হ্যাঁ, আর অ্যাকশন কি হবে? অ্যাকশন হবে বেস ইউআরএল। আমি একটা নতুন কার্ট ক্লাস তৈরি করব। হ্যাঁ, নতুন একটা কন্ট্রোলার তৈরি করব কার্ট নামে, আর ওখানে একটা ফাংশন তৈরি করব অ্যাড টু কার্ট নাম। আমি প্রজেক্ট দেখতে চেয়েছি বলে আসে নাই। হ্যাঁ, তো হজবরলে লেগে যাবে।
এখান থেকে কোয়ান্টিটিটা নাম হচ্ছে লাইক QTY, কোয়ান্টিটিটা আমি নিয়ে নিচ্ছি। সো কন্ট্রোলারের মধ্যে গিয়ে আমি একটা নতুন কন্ট্রোলার তৈরি করে নিচ্ছি, একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করে নিচ্ছি, ক্লাস আকারে নেই, নিউ PHP ক্লাস, আমি বলছি কার্ড নামে ক্লাসটা হবে। CI কন্ট্রোলার, এখানে একটা পাবলিক ফাংশন হবে, add to cart নামে একটা পাবলিক ফাংশন হবে। এখন এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমি যখন কোনো একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করতে চাচ্ছি, প্রোডাক্টের আইডিটা লাগবে না? এখানে তো আমাদের প্রোডাক্টের সকল ইনফরমেশনই আছে, প্রোডাক্টের নাম দাম থেকে শুরু করে সবকিছুই আমরা দিচ্ছি। তো কোথায় যেন এই যে এখানে ব্র্যান্ড নেমও তো আমরা তুলে নিয়ে আসছিলাম, প্রোডাক্টের নেমও তো আমরা তুলে নিয়ে আসছিলাম, তাই না? তাহলে প্রোডাক্ট ইনফোর মধ্যে আমাদের প্রোডাক্টের আইডিটাও আছে। তো আমরা যে কাজটা করব, এই যে এখান থেকে প্রোডাক্ট ইনফোর মধ্যে প্রোডাক্ট আইডি আছে, সো আমরা প্যারামিটার আকারে আমরা প্রোডাক্টের আইডিটাও পাস করে দিব, প্রোডাক্ট আইডি প্যারামিটার আকারে পাস করে দিচ্ছি। তাহলে এই ফাংশনে প্যারামিটার আকারে কি আসবে? প্রোডাক্ট আইডি আসবে। ওই আইডি ধরে আমাদের প্রোডাক্টের ইনফো তো তুলে নিয়ে আসতে হবে, তাই না? প্রোডাক্টের আইডি ধরে প্রোডাক্টের ইনফরমেশন তুলে নিয়ে আসবো, দেন ওই ইনফরমেশন গুলো থেকে আমরা যে কাজটা করব, যে আমি কার্টে যখন প্রোডাক্ট অ্যাড করব, কি কি অ্যাড করতে হবে সেটা আমরা একটু দেখে নেই। দেখ, এখান থেকে আমি যখন প্রোডাক্ট কার্টে অ্যাড করব, তার আইডি লাগবে, কোয়ান্টিটি লাগবে, প্রাইস লাগবে, নেম রাখবে, আমি ইমেজও রাখতে পারি। আমাদের তো অপশন নেই, আমি কিন্তু ইমেজ আকারে দেখিয়ে দিব, তাই না? তাহলে কি কি রাখছি? আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, এগুলো কোথা থেকে পাবো? যেহেতু আইডি আছে, আইডি ধরে ডেটাবেসে যাব, প্রোডাক্ট ইনফরমেশন তুলে নিয়ে আসবো, দেন আমি ওইটাকে কার্টে অ্যাড করার ব্যবস্থা করব। না, পেজ লোড করা লাগবে না, পরে লোড করব, কার্ট তৈরি হয়ে গেলে দেন কার্ট পেজটাকে আমি লোড করে দিব। সো প্রোডাক্টের আইডি ধরে আমি প্রোডাক্টের ইনফরমেশন গুলো তুলতে যাচ্ছি। হ্যাঁ, প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমি তুলতে যাচ্ছি। সো প্রোডাক্ট ইনফো বলছি, দিস আমাদের প্রোডাক্ট ইনফোটা এই যে প্রোডাক্ট ইনফোটা কোথায় লেখা আছে? সিলেক্ট প্রোডাক্ট বাই আইডি ওয়েলকাম মডেলে, তাই না? সো প্রোডাক্ট আইডি ওখানে পাঠিয়ে দিলে কি আমাদের প্রোডাক্ট ইনফরমেশন চলে আসবে না? দিস ওয়েলকাম মডেল সিলেক্ট প্রোডাক্ট ইনফো বাই আইডি। সেখান থেকে দেখে আসি কি করা আছে। এটা হয়তো প্রজেক্ট অ্যাড করাতে কোনো একটা গন্ডগোল হয়েছে বা ফুল পাথ পায় নাই, এই জন্য যাচ্ছে না। এটা কি জয়েন করে লিখে আছে? আচ্ছা, তাহলে আমরা জয়েন করিতে যাব না, শুধু প্রোডাক্ট ইনফো তুলবো আমি। হ্যাঁ, সিলেক্ট প্রোডাক্ট ইনফো বাই আইডি, এটা সিমিলার ফাংশন হয়ে যাচ্ছে। আমি এটা কার্ট ক্লাসে কার্ট মডেল তৈরি করি, ঠিক আছে? কার্ট মডেল তৈরি করে সিলেক্ট প্রোডাক্ট ইনফো বাই প্রোডাক্ট আইডি। from
মডেলের মধ্যে একটা পিএইচপি ক্লাস নিচ্ছি, কার্ড মডেল। extend ci extend ci model। public select where product id এদিকে রিটার্ন হবে কি। সো আমি কার্ড ক্লাস থেকে কার্ড মডেল, তো কার্ড মডেলটাকে আমাকে লোড করে নিতে হবে। config auto load card model। তো প্রোডাক্ট ইনফোর মধ্যে ওই প্রোডাক্টের সকল ইনফরমেশন আছে। আমরা কোয়ান্টিটিটা কোথা থেকে নিচ্ছি, কতগুলো কোয়ান্টিটি কিনবো, এটা কি পোস্ট থেকে আসছে না? কোয়ান্টিটিটা আমরা নিচ্ছি দিস ইনপুট পোস্ট quantity true। হ্যাঁ, বাকিগুলো প্রোডাক্ট ইনফোর মধ্যে আছে। সো কার্ড থেকে কি কি করতে হবে, আমাদের যদি ডাটা ইনসার্ট করতে চাই, সো ডাটা এর মধ্যে আইডিটা কোথা থেকে পাবো, প্রোডাক্ট ইনফো থেকে আইডিটা পাবো। প্রোডাক্ট ইনফো থেকেই প্রোডাক্ট আইডিটা পাচ্ছি। কোয়ান্টিটিটা কোথা থেকে আসবে, পোস্ট থেকে আসবে। আর প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম আর প্রোডাক্টের ইমেজ। তো প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম, আর এখান থেকে আমি পাবো প্রোডাক্ট প্রাইস, নেম আর প্রোডাক্ট ইমেজ। এটা কিন্তু একেবারে ডেটাবেজের মতোই কাজ করবে। ডেটাবেজে যেরকম রো আকারে ডাটা ইনসার্ট হয়, সেশনের মধ্যে ঠিক এই ইনফরমেশন গুলো আকারেই ডাটা ইনসার্ট হবে। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, রো আকারে। আর কলাম গুলো হবে কি, আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম আর ইমেজ। আচ্ছা, তারা কার্টের একটা ডিজাইনও করেছে, তাই না? এই যে কার্টের একটা ডিজাইন করেছে, বাট এটা আমরা নিব না। আমি যে টেমপ্লেটটা দিয়েছিলাম, টেমপ্লেটের মধ্যে কার্টের একটা পেজ আছে। হ্যাঁ, কার্ট পেজটা করা আছে কই?
কার্ট কন্টেন্ট নামে কোনো কিছু নাই। শপিং কার্ট কন্টেন্ট, আমি এটাকে কার্ট ভিউ বলছি, ঠিক আছে। এই পেজটার নাম দিচ্ছি কার্ট ভিউ। অ্যাকচুয়ালি এটা দেখে আসি যে কার্ট ভিউটা দেখতে কেমন। ঠিক এরকম আসবে, যে লাইক আমি রিমুভটা বাদ দিয়ে দিব, এখানে হয়তো ডিলিট লিংক বলবো, ইমেজ আসবে, প্রোডাক্টের নাম আসবে। আমি আমাদের তো মডেল নাই, আমরা হ্যাঁ ম্যানুফ্যাকচারারের নাম আসতে পারে, আমি তো ম্যানুফ্যাকচারারের নামও দেই নাই, আইডি নেম কোয়ান্টিটি আর প্রাইস দিয়েছি, তাই না। এটা ইউনিট প্রাইস আর এটা হচ্ছে টোটাল প্রাইস। ঠিক আছে, ইউনিট প্রাইস আর টোটাল প্রাইস আমরা এখান থেকে দেখাতে পারি। এটা ইউনিট প্রাইস আর এটা হচ্ছে সাব টোটাল আর কি, এখান থেকে আসবে। আর ফাইনালি এই ক্যালকুলেশনটা হবে। আপডেট আর রিমুভ করার ব্যবস্থা রাখবো আমরা। ঠিক আছে, সো আর এই অংশটুকু আমাদের দরকার নেই কিন্তু, হ্যাঁ এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব কার্ড থেকে। তো আমাদের একটা পেজ অলরেডি বানানোই আছে কার্ড ভিউ, রাইট। সো আমি যেটা করব, ডাটা অ্যারেতে প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রোডাক্ট ইনফো থেকে প্রাইস, নেম আর ইমেজ আমি নিলাম না, ডাটা অ্যারের মধ্যে থেকে নিয়ে আমি কার্টে ইনসার্ট করলাম। হ্যাঁ কার্টের মধ্যে আমি ইনসার্ট করলাম, দিস কার্ট ইনসার্ট করার মাধ্যমে আমি ইনসার্ট করলাম। এবার আমাকে যে কাজটা করতে হবে, আমাদের কার্টের পেজটাকে ভিউ করে দিতে হবে। একটা পেজকে ভিউ করার জন্য কার্টের পেজটাকে ভিউ করে দিতে হবে। সো আমি আরেকটা ফাংশন লিখবো কার্ট ক্লাসে, শো কার্ট নামে। পাবলিক ফাংশন শো আন্ডারস্কোর কার্ট নামে একটা ফাংশন লিখছি। শো কার্ট ফাংশনটাতে কি থাকবে, এখানে অল প্রোডাক্ট বা আদার্স এগুলো তোলার দরকার নেই, কার্টের সবকিছু কিন্তু সেশনেই চলে যায়। সো আমাদের এগুলোর দরকার নেই, শুধু মেইন কন্টেন্টের মধ্যে আমাকে বলে দিতে হবে কোন পেজটা। না ক্যাটাগরি, আচ্ছা অল পাবলিশ ক্যাটাগরি, ক্যাটাগরিটা লাগতো। আমার কোন পেজটাকে লোড করতে হবে, কার্ট ভিউ, হ্যাঁ কার্ট ভিউ পেজটাকে আমাদের লোড করতে হবে। কার্ট ভিউ পেজটাকে আমাদের লোড করতে হবে মেইন কন্টেন্টের মধ্যে, এটাকে আমি বলছি কার্ট মাস্টারের মধ্যে, এটাকে লোড করে দেওয়া হবে। সো এই শো কার্ট ফাংশনটা এখান থেকে আসবে, রিডিরেক্ট করে দিতে হবে, মানে কার্টে ডাটা ইনসার্ট হবে, কার্টে ডাটা ইনসার্ট হওয়ার পরে আমরা শো কার্ট ফাংশনের মাধ্যমে কার্টটাকে ডিসপ্লে করে দিব। সো রিডিরেক্ট কার্ট ক্লাসের শো কার্ট। কার্ট ক্লাসে শো কার্ট ফাংশন কল হয়ে যাবে এবং কার্ট ভিউটা দেখা যাবে। কারণ আমি দেখি কার্ট ভিউ এর মধ্যে কি করা আছে, ডেফিনেটলি এর মধ্যে কিছু ডামি প্রোডাক্ট ইনফরমেশন দেওয়া আছে। আমার কিন্তু এই পোরশন গুলো দরকার নেই, যে কার্ট মডিউল, এখান থেকে শুরু করে গেট কোড, পোস্ট কোড, অ্যাপ্লাই ডিসকাউন্ট, এই যে 441
আর এখানে আছে 53। আমি ওকে রিমুভ করে দিচ্ছি। যদি এখানে কিছু ডামি ডাটা আছে থাক, আমি জাস্ট অ্যাড টু কার্ট বলছি, আমার কার্টে গিয়ে প্রোডাক্টে গিয়ে আমি এটাকে অ্যাড টু কার্ট বলছি। বাটনের ক্লাসটা এখন আগের মতো থাকবে না, এগুলোকে রিমুভ করে দেবেন ট্যাগস গুলোকে। আমি যদি অ্যাড টু কার্ট বলি, যে $সাইন কার্ট ঠিকঠাক মতো আসে নাই। ও মেথডটা দেওয়া হয় নাই। আমি কার্ট ক্লাসটাকে কিন্তু লোডও করি নাই কোনো একটা। এটা হচ্ছে কার্ট কন্ট্রোলার, বাট এটা কি কার্ট নামে একটা ক্লাস, রাইট? সো আমাকে অটোমেটিক লোডে, আমি অটো লোডে গিয়ে কার্ট লাইব্রেরিটাকে লোড করে দেই। কার্ট যে লাইব্রেরি আছে, কার্ট লাইব্রেরিটাকে লোড করে রাখছে। যেত, হ্যাঁ ওটা লাইব্রেরিটার মধ্যে লোড করা যেত, বাট এখন ইন জেনারেল হয়ে গেল। হ্যাঁ, যে কার্ট ক্লাসটাকে লোড করলাম, সো কার্টে ইনসার্ট হলো, শো কার্ট করা হচ্ছে। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলসে কিছু বিষয় বা কিছু কাজ আমাকে করতে হবে, এই ডিপটার দরকার নেই। আর ফর্মের আমরা কোনো মেথড দেই নাই। হ্যাঁ, ফর্ম শেষ করা হয়েছে। এবার দেখি, আমি যদি অ্যাড টু কার্ট বলি, আমার এই যে কার্ট ভিউটা চলে আসে, এটা আমাদের কার্ট ভিউ। বাট এই কার্ট ভিউ এর চেঞ্জ করতে হবে, এটা কিন্তু এখনো ডাইনামিক না, তাই না? একেবারে স্ট্যাটিক অবস্থায় আছে। ডাইনামিক মোডে নেওয়ার জন্য আমাদের ওই কার্ট থেকে ডাটাগুলো রিড করতে হবে, দেন ডিসপ্লে করাতে হবে। সো ইমেজ আছে, প্রোডাক্ট নেম আমি দেখাবো, মডেল, প্রোডাক্ট নেম, এটা হচ্ছে ইউনিট প্রাইস, আর সাব টোটাল, এটাকে আমি সাব টোটাল বলবো, আর এটা হচ্ছে মেইন টোটাল আর কি, বা গ্র্যান্ড টোটাল। সো মডেল এটা দরকার নেই, কোয়ান্টিটিটা আমি দেখাচ্ছি, ইমেজ আমি দেখাচ্ছি। তো আমি যদি এই কার্ট ভিউ এ আসি, এটা তো আমাদের কার্ট ভিউ, তাই না? কার্ট ভিউ এ আসি, আমি এই মডেলের টিডিটাকে রিমুভ করে দিচ্ছি। আর আমাদের এখানে টিআর আছে, একটা টিআর কে রেখে বাকি টিআর যেগুলো ডামি ডাটা গুলোকে রিমুভ করে নিচ্ছি। আর ডামি ডাটার এই মডেলের অংশটাকেও আমি রিমুভ করে নিচ্ছি। তো এখন আমাদের কার্ডটা দেখতে ঠিক এইরকম। এখন এটাকে ডাইনামিক করার জন্য আমাকে জানতে হবে যে আমাদের প্রোডাক্ট এর ইনফরমেশন গুলো কোথায় আছে। প্রোডাক্টের ইনফরমেশন গুলো কার্টে তো ইনসার্ট হয়েছে, ইনসার্টেড ডাটা গুলো কোথায় আছে? ইনসার্টেড ডাটা গুলো যদি আমরা দেখতে চাই, লিঙ্ক করার দরকার নেই, আমাদের একটা ফাংশনই আছে কার্ট ক্লাসের, একটা ফাংশনই আছে যার নাম কন্টেন্টস। দিস কার্ট কন্টেন্টস,
return an array contain everything in the cart. হ্যাঁ, এই কন্টেন্টস ফাংশন কল করলে সবকিছু কার্টে যেগুলো ইনসার্ট করা হয়েছে সব সে রিটার্ন করবে। এখন ঘটনা হচ্ছে যেহেতু ব্রাউজারের মেমরি ইউজ করছে, আমি যেগুলো ইনসার্ট করেছি সেইগুলোই শুধু আনবে সে, তাই না? অন্যের গুলো কি আনবে? সে তো আর ডেটাবেজে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? ওই ব্রাউজারের সেশনে, ক্লায়েন্ট ব্রাউজারের সেশনে। সো এখান থেকে আমি যদি বলি contents equal these cart contents echo pre printer contents exit না, contents ফাংশন কল করলে সব রিটার্ন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জাস্ট আমরা দেখতে চাচ্ছি আমি একটা ভ্যালু বা একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, আমি একটু লোড করে দেখি। একটা প্রোডাক্টের ইনফরমেশন আছে, আমি কি লোড করেছিলাম? সিএনজি মেশিন, তাই না? সিএনসি মেশিন। তো আমি আরেকটা কাজ করি যে আমি হোমে যাচ্ছি, আরো একটা প্রোডাক্ট অ্যাড করছি, যে লাইক আমি এই প্রোডাক্টটা অ্যাড করি, নোকিয়া। আমি যদি এটা অ্যাড করি লাইক 10টা, অ্যাড টু কার্ট করছি, দেখেন কোয়ান্টিটি কয়টা আসছে? এর আগের বার একটা দিয়েছিলাম, এখন আসছে কয়টা? একটা। আর আমার আগে ছিল কয়টা? মানে এখন দিয়েছি 10টা, এর আগের বার দিয়েছিলাম একটা। এখন কন্টেন্টস আমাকে কি কি রিটার্ন করছে? রো আইডি, যেটা ইউনিক। কন্টেন্টস আমাদের রিটার্ন করছে রো আইডিটা, যেটা ইউনিক। এটা অটো জেনারেট করেছে সে। এই আইডিটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। কোয়ান্টিটি, যেটা পোস্ট থেকে আসে। প্রাইস, সেটা প্রোডাক্টের প্রাইস। নেম, এটা প্রোডাক্ট নেম। ইমেজ, যে পাত্রটা আমরা ডেটাবেজে রেখেছিলাম, প্রোডাক্ট ইমেজ। আর এটা হচ্ছে সাবটোটাল। যেহেতু কোয়ান্টিটি একটা, সে প্রাইসের সাথে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে সাবটোটাল তৈরি করে। এখানে একটু খেয়াল করেন, আমার প্রোডাক্টের দাম 25,000, তাই না? 10টা প্রোডাক্ট, সো 2,50,000 সাবটোটাল তৈরি করে ফেলেছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আর অটোমেটিক হয়ে গেছে। সো আমি যখন গ্র্যান্ড টোটাল, আমি টোটাল ফাংশন কল করব, তখন গ্র্যান্ড টোটাল আকারে আসবে। বুঝা যাচ্ছে? সবই অটোমেটিক করাই আছে, আমরা শুধু ইউজ করব। এখন এটাকে যদি আমরা এই কন্টেন্টসটাকে যদি লুপ চালাই, হ্যাঁ 10টা ছিল স্যার, সংখ্যাটা কম আসছে স্যার। কই যে কোয়ান্টিটি 10, প্রাইস আসছে কত স্যার? প্রাইসটা কম আসছে না 25,000। স্যার। আর উপরটা তো স্যার প্রাইস ছিল ইয়ে স্যার, কোয়ান্টিটি একটা। হ্যাঁ হ্যাঁ, এখানে তো এর দামই ছিল 2,50,000 বা তারও বেশি। এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, 25 লাখ। এর একটা কোয়ান্টিটি সো 25 লাখই আছে। এটা কত? 25,000। 10টা কোয়ান্টিটি সো 2,50,000। হ্যাঁ, আমার কন্টেন্ট তো 2D অ্যারে, সো আমি খুব সহজেই 2D অ্যারে কে কি করতে পারবো? লুপ চালিয়ে দেবো এখন এখানে। এটা ডিলিট, এটা আমার ইমেজ, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস আর টোটাল। এটাকে আমি টোটাল না বলে
সাবটোটাল বলছে। তাহলে এই রোটা ফর ইচ এর মধ্যে চলে যাবে। সো ফর ইচ এর এটা কি হবে, contents as $v contents, ঠিক আছে। এখান থেকে চেক বক্স রিমুভ একটা টিডি আছে, আমাদের ইনপুটের এটা চেক বক্স রিমুভ না রেখে আমি এটাকে এ ট্যাগ দিয়ে বলছি ডিলিট অথবা রিমুভ। এটা হাইপারলিংক আকারে আসবে ইজ রেড। আচ্ছা, ইমেজের এখানে কি হবে, base url dot v $v contents is এভাবে লিখতে হবে থার্ড ব্র্যাকেট আকারে। এর আগে আমরা কি দিয়ে লিখতাম, অ্যারো দিয়ে লিখতাম। ওই সময় আসতো কি এখানে লেখা থাকতো std ক্লাস অবজেক্ট, আর এখানে কি লেখা অ্যারে। সো আমরা আসবো এইভাবে, এখানে অ্যারের ইন্ডেক্স দিব এবং অ্যারের নাম লিখবো। সো এর অ্যারেটার নাম কি ছিল, ইন্ডেক্সটার নাম কি একটু খেয়াল করেন, ইন্ডেক্সটার নাম কি শুধু ইমেজ। আচ্ছা, সো ভি কন্টেন্টস ইমেজ। এর পরেরটাতে কি লিখা, নেম। ভি কন্টেন্টস এটা কি হবে, শুধু নেম। এর পরেরটাতে ইনপুটের নেম হচ্ছে কোয়ান্টিটি, আর ভ্যালুর মধ্যে বসবে কত, ভ্যালুর মধ্যে বসবে লাইক QTY। এটা কি আমার প্রাইস, আর এখানে বসবে আমার সাবটোটাল, ভি কন্টেন্টস এর সাবটোটাল। সো এটাকে আমি বিডিটি তে নিচ্ছি। এবার দেখেন আমার এই কার্ডটা অলমোস্ট রেডি, এবং কার্টের আদার্স ক্যালকুলেশন গুলো আমরা করব। প্রোডাক্টের ইমেজ সহ কার্ড প্রোডাক্টের নাম, এর কোয়ান্টিটি, প্রাইস এবং সাবটোটাল পাচ্ছি। ঘটনা হচ্ছে এর ইমেজটা বেশ বড় করে এসেছে, ইমেজটা আমি সাইজ ছোট করে দিতে পারি, পারি কিনা,
উইথ আমি বলছি 100, হাইট আমি বলছি 100। এই অবস্থা। এবার কার্ড পারফেক্টলি দেখা যাচ্ছে। এই যে এত প্রাইস ছিল, এটা হচ্ছে ইউনিট প্রাইস আর এটা হচ্ছে কি সাবটোটাল। সাবটোটালের এই জায়গাটাতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল, আর এটা ভ্যাট টোটাল বলবো, আর এটাকে আমি বলবো কি গ্র্যান্ড টোটাল। সো এর ক্যালকুলেশনে আমি আসি, ইলেকট্রনিক্স গুড যেহেতু এর ভ্যাট 15% মতো হয়, সো আমরা 15% ধরে ক্যালকুলেট করব। বাট এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা যে কার্টে প্রোডাক্ট অ্যাড করা হচ্ছে এবং কার্টের মধ্যে এনে ডিসপ্লে করা হচ্ছে। সো আমি প্রজেক্টটা